শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ধারাবাহিক লেসনের নতুন কারিকুলামের আলোকে আজকে তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সেটের আরেকটি অংশ। নিশ্চয়ই ক্রিকেট খেলো কেউ দেখো। তাহলে দেখো এখানে তোমাদেরকে কি বলা হচ্ছে, তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রং রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লিখো। তাহলে দেখো এখানে ছবিটিতে অনেকগুলো সরঞ্জাম আছে। এই ছবির সরঞ্জামগুলোকে তোমাকে কি করতে হবে, সেট আকারে প্রকাশ করতে হবে। আর সেট আকারে প্রকাশ করতে হলে কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সকল উপাদানের নামগুলো লিখলেই চলে। তাহলে দেখো সেটাও তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তোমাদের এখানে আমরা সাধারণত ওই নামগুলো আমরা এখানে লিখতে পারি। যে সকল সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলোর নাম আমরা এখানে উল্লেখ করে রেখেছি। বন্ধুরা দেখতে পারো এখানে তোমাদের সরঞ্জামগুলো, অর্থাৎ যে সরঞ্জামগুলো এখানে দেওয়া আছে সেই সরঞ্জামগুলোর নাম এবং সেট আকারে নামগুলোকে সেট আকারে আমরা উল্লেখ করে দিয়েছি। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে হলো ক্রিকেট ব্যাট, তারপর হচ্ছে যে হ্যান্ড গ্লাভস, লেগ গার্ড, ব্যাগ, আর্ম গার্ড। তাহলে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তাহলে বন্ধুরা আমরা সামনের দিকে, তোমাদের বইয়ের সামনের দিকে যাই। দেখো এখানে সেট যে আবিষ্কার করছে, অর্থাৎ সেট আবিষ্কারকের নাম এখানে দেওয়া হচ্ছে এবং তার ছবি দেওয়া হয়েছে। সেট আবিষ্কার করেছে কে? জন ক্যান্টর। তাহলে সামনের দিকে যাই। দেখো বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে সেট কাকে বলে? বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। তাহলে গণিতের সেটের প্রয়োজনীয়তা তোমরা এতক্ষণে নিশ্চয় ভাবতে শুরু করছো যে শ্রেণীতে সেটের কি প্রয়োজন। নিচের উদাহরণগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। ছোট বন্ধুরা দেখো আমাদের উদাহরণমালা 1-এর মধ্যে কি বলে দেওয়া আছে। উদাহরণমালা 1-এর মধ্যে বলে দেওয়া আছে, মিতুদের বিদ্যালয়ে 16 জন শিক্ষার্থীর একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100 নাম্বার। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যেই সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার 60%-এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাহলে দেখো এখানে প্রথমত নাম দেওয়া আছে। নাম কি দেওয়া আছে? দেখো সাগর, কামাল, মিতু আর হচ্ছে সেলিম। তাহলে দেখো প্রাপ্ত নাম্বার, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমাদেরকে বলা হয়েছিল কতজন শিক্ষার্থীর কথা? আমাদেরকে বলা হয়েছিল 16 জন শিক্ষার্থীর কথা। আমাদেরকে বলা হয়েছিল 16 জন শিক্ষার্থীর কথা। তাহলে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এখানে প্রতিটি ঘরের মধ্যে, দেখো প্রতিটি ঘরের মধ্যে যদি আমরা কলাম আকারে কল্পনা করি তাহলে এখানে 4 জন করে দেওয়া আছে। তাহলে এরকম 4 জন করে দেওয়া থাকলে কয়টি কলামে বিভক্ত আছে? 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ 4 4-এ 16টি। সুতরাং এখানে 16 জন শিক্ষার্থীর নাম্বার, গণিতের নাম্বার দেওয়া আছে এবং 60%-এর উপরে যারা আছে তাদের সেটকে আমরা সাধারণত এ সেট ধরে থাকব এবং 60%-এর নিচে যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা বি সেট ধরে থাকব। দেখো এখানে বলে দেওয়া আছে উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নাম্বার সমূহের মধ্যে 60%-এর অধিক সমূহকে এ সেট বলা হচ্ছে আর তার চেয়ে কম শিক্ষার্থীদেরকে বি সেট বলা হচ্ছে। তাহলে দেখো এ সেট শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো 60%-এর উপরে যেই সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে এই সেটের মধ্যে স্থান দিব। তাহলে দেখো প্রথমত এখানে 58 আছে। 58 এটা কিন্তু 60% থেকে কম নাম্বার। তারপরে দেখো 72,
72 নাম্বারটি 60% থেকে বেশি, তাহলে দেখো এখানে প্রথমে আমরা এই সেটের মধ্যে 72 প্রথমে নিয়ে আসছি। পরবর্তীতে দেখো 79 নাম্বারটি নিয়ে আসছি। এই 79 নাম্বারটিও আমাদের এখানে লেখা হয়েছে। তারপরে দেখো দ্বিতীয় কলামে যদি আমরা যাই 45, এটি হচ্ছে 60% থেকে কম। তারপরে হচ্ছে 63 নাম্বারটিও আমরা এখানে নিয়ে আসছি। তার পরবর্তীতে দেখো 63-র পরে 90, এই 90 নাম্বারটাও আমরা এখানে নিয়ে আসছি। এরপরে দেখো আছে হলো 35, এটা 60% থেকে কম নাম্বার, তাই আমরা এখানে লিখি নেই। পরবর্তীতে কলামে খেয়াল করো 77 নাম্বারটি দেওয়া আছে, এই 77 নাম্বারটি 60% থেকে বেশি, তাই আমরা এখানে নিয়ে আসছি। তার পরবর্তীতে দেখো 74 নাম্বারটিও আমরা এখানে নিয়ে আসছি। এর পরবর্তীতে দেখো 81 নাম্বারটিও আমরা এখানে নিয়ে আসছি। এর পরবর্তীতে দেখো 78 নাম্বারটিও আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এরপরে দেখো পরবর্তীতে 50 নাম্বারটি 60% থেকে কম, তাই আমরা আমাদের এই সেটে লিখি নেই। তাহলে এরপরে দেখো 76 নাম্বারটি, এই 76 নাম্বারটিও আমরা এখানে নিয়ে আসছি। এরপরে দেখো 59টাও 60% থেকে কম, তাই আমরা এখানে স্থান দেইনি। আর 80% নাম্বার অর্থাৎ 80কে আমরা এখানে স্থান দিয়েছি, যেটি 60% থেকে বড়। ছোট্ট বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতে পারছো আমরা এই সেটকে কি নিয়ে গঠন করেছি। এই সেটকে সাধারণত আমরা 60% থেকে বেশি যেই সকল নাম্বারগুলো আছে তাদেরকে আমরা লিখেছি সেট আকারে। আর সেট লিখতে হলে তোমরা আগে থেকেই জানো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ছোট বন্ধুরা, পরবর্তীতে আসো যেই সকল শিক্ষার্থীরা 60% থেকে কম নাম্বার পেয়েছে তাদেরকে আমরা বি সেটে লিখেছি। তাহলে দেখো বি সেটের মধ্যে লেখার জন্য প্রথমে আমাদের 58, এই নাম্বারটি হলো 60% থেকে কম, তাই আমরা 58কে এখানে লিখেছি। এরপরে দেখো এই ঘরের মধ্যে আরেকটি নাম্বার আছে 33, এই 33 নাম্বারটাকেও আমরা এখানে লিখেছি। এভাবে করে প্রত্যেকটি নাম্বার প্রত্যেকটা ঘরের মধ্যে 60% থেকে কম নাম্বার যেগুলো আছে 45, 35, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 59, এই সকল নাম্বারগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি। এবার দেখো এই থেকে আমরা কি বুঝতে পারলাম। দেখো আমরা নিচের বিষয়গুলো সুস্পষ্ট বুঝতে পারছি। 60%-এর অধিক নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের বেশি। বুঝতে পারছো তো শিক্ষার্থীরা? দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন শিক্ষার্থী 60% থেকে বেশি নাম্বার পেয়েছে। আর বাকি কয়জন বাকি থাকে বলো তো? 6 জন বাকি থাকে, অর্থাৎ 16 জন থেকে আর বাকি 6 জন বাকি থাকে। এই 6 জনকে 60% থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে দেখো অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নাম্বার পেয়েছে। তাই 60%-এর নিচে প্রাপ্ত নাম্বার সমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি লেসন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত অপেক্ষা করো। ধন্যবাদ।